হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাকের কাছে, রব্বে আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কোরআন পাকের আয়াত। আল্লাহ পাক বললেন লান তারানি, তুমি দেখতে পাবে না। আবার বললেন যে দেখা দাও। তো পুনরায় আল্লাহ পাকের কাছে উনি রিকোয়েস্ট করার জন্য, মানে দেখার জন্য, দেখা দাও। আল্লাহ পাক স্রষ্টা, রহমানুর রাহিম, আল্লাহ পাক সারা সৃষ্টির স্রষ্টা, যিনি গরিয়ান মহিয়ান রব্বুল আলামিন। চারটাখানি কথা, তুমি দেখা দাও। আল্লাহ পাক বলতেছেন তুমি দেখতে পাবে না, যে না রব্বুল আলামিন আপনি দেখা দেন, তুমি দয়া করো দেখা দাও। তো বলল আল্লাহ পাক তো দয়ার সাগর, অতি দয়ালু, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক করলেন কি, তুমি যাও সেই তুর পাহাড়ে যাও। আল্লাহ পাক তুর পাহাড় দেখা দিল নাকি? তুর পাহাড়ে গেল হযরত মুসা আলাইহিস সালাম। তারপরে উনি দেখলেন কি, আল্লাহ পাকের খাস নূরের ঝলক, আল্লাহ পাকের খাস নূরের ঝলক দেখলেন, জিয়ারত করলেন। আর উনি ওই নূরের তাজাল্লির ঝলসে এতটাই ওনার কাছে সেই শক্তি ছিল কি আল্লাহ পাকের জিয়ারত করা। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী উনি তারপরে উনি কি করলেন, উনি ওখানে বেহুশ হয়ে গেলেন, পড়ে রইলেন। আর কি হলো, আল্লাহ পাকের নূরের তাপে, জালোয়ায়, তাজাল্লিতে পাহাড় পুড়ে গেল। তুর পাহাড় কি হলো, পুড়ে গেল নাকি? তারপরে মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরলেন, বললেন আল্লাহ পাকের কাছে আবার এই কোরআন পাকের আয়াত, যে আমি মুমিনদের ভিতরে আমিতি প্রথম। কি মুমিনদের ভিতরে আমিতি প্রথম, যে আল্লাহ পাকের এই দেদারে এলাহিতে যে কি রহস্য, কি প্রেম রয়েছে, প্রেম রয়েছে, যে এর ভিতরে বোঝা বড় দায়। কিন্তু মুমিনদের ভিতরে আমিতি প্রথম, কোরআন পাকের আয়াত পাক আছে। আল্লাহ পাক জিয়ারত দিলেন, কি দিলেন? উনি কি রূপ দিয়েছিলেন? কোনো চেহারা দিয়েছিলেন? কোনো চেহারা সুরত, কোনো রূপ দিয়েছিলেন? নূরের ঝলক, নূরের তাজাল্লি, নূরের আলো, নূরের মনোয়ারা ফোকাস দিয়েছিলেন। তো তাতে ওনার কি হইল? ওনার কি রূপ পেয়েছিল? দেখেন, এবারে আসেন কোরআন পাকে। এখানে কোরআন পাকে ফয়সালা করবে, সেই রূপ যদি কেউ দর্শন করতে চাও, যদি সেই নূরের রূপ কেউ দর্শন করতে চাও, আল্লাহ পাকে খাস নূর। আবার কোরআন পাকে বলে দিবে, আমি কোরআন পাক দিয়ে এখনই বলবো, আল্লাহ পাকের খাস নূর। আল্লাহ পাক করলেন কি, সেই নূরের আবার রূপ ধরলেন, আবার বর্জক ধরলেন, আবার কায়া ধরলেন, আবার উনি চেহারা মুবারক ধরলেন। সেটা কি চেহারা মুবারক? কোরআন পাকে আয়াত আছে, সেই নূর দিয়ে আল্লাহ পাক রূপ বানালেন। কোরআন পাকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, তোমাকে পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী রূপে, তোমাকে পাঠিয়েছি এক আল্লাহ, আমি এক আল্লাহ মানুষের কাছে আহ্বায়ককারী রূপে, এবং তোমাকে পাঠিয়েছি ওয়া সিরাজা মুনীরা, নূরের চেরাগ রূপে। কি কিসের চেরাগ? নূরের চেরাগ, নূরের চেরাগ রূপে। কোন নূরের চেরাগ? ওই যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম নূর দেখেছিল। ওই নূরের চেরাগ রূপে কাকে পাঠিয়েছি? হে হাবিব তোমাকে পাঠিয়েছি। কি কিছু বুঝতে চাও? কিছু বুঝতে চান? হে হাবিব তোমাকে পাঠিয়েছি ওই নূরের চেরাগ রূপে। যে নূর, যে চেরাগ, যে নূরের ঝলক আমি মুসাকে দিয়েছিলাম, সেখানে রূপ ছিল না, সেই রূপটা আমি তোমাকে দিয়ে পাঠিয়েছি, নূরের। এ কোরআন, এ তো কোরআন। তো হাবিব রাসূলুল্লাহ কে আছেন? কোরআন দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ আল্লাহর রূপ, আল্লাহর রোশন, আল্লাহর নূর, আল্লাহর ছবি, আল্লাহর সুরত, আল্লাহর চেহারা মুবারক রাসূলুল্লাহ নিজেই। কি কোনো সন্দেহ আছে? এ তো কোরআন। আল্লাহ পাক বলতেছেন যে আমি নূরের চেরাগ রূপে তোমাকে পাঠিয়েছি। আমার নূর, যে নূর জিয়ারত করেছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহর দেখেছিল,
সেখানে তো রূপ পেয়েছিল না, সেই নূরে নূরান্বিত একটা রূপ চেহারা মোবারক আহম্মদে মোস্তফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক আল্লাহ পাক প্রকাশ হয়ে গেলেন। কি প্রকাশ হয়ে গেলেন? তো মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, আবার বললেন রাসূলুল্লাহ আনাও আলী মিন নূরিন ওয়াহিদ, আমিও আলী এক নূরে নূরান্বিত। যদি কোনো মানুষ বান্দা আল্লাহর চেহারা মোবারক দর্শন করতে চায়, এই কুরআন হাদিসের আলোকে আল্লাহ রাসূল তার আহলে বায়াত পাককে জিয়ারত যেন করে নেয়। আল্লাহ রাসূল তার আহলে বায়াত পাক আলাইহিস সাল্লাতু সালাম পাককে যেন সে জিয়ারত করে নেয়, আল্লাহর চেহারা মোবারক জিয়ারত হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। কি ঠিক আছে? এ কুরআন আবার সেই নূর দ্বারা আল্লাহ পাক পাঠিয়েছেন যে কাতে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে এসে গেল একটি আমার থেকে, আল্লাহ থেকে একটি নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক এবং স্পষ্ট একটি কিতাব কোরআনে মাজিদ। আগে নূরকে পাঠিয়েছে, তারপরে সে নূরের কাছে আবার কোরআন পাঠিয়েছে। রাসূলুল্লাহকে আগে নূর পাঠিয়েছে, আল্লাহর নূর রূপ ধারণ করে, নূর রূপ দিয়ে আকৃতি মানুষের আকৃতিতে পাঠিয়েছে। আমরা যে আদম আমাদের আকৃতিতে পাঠিয়েছে নাকি, রূপ দিয়ে পাঠিয়েছে কি মানুষের আকৃতিতে, কি আল্লাহ পাক নিজ নূর দিয়ে সূরাত তৈরি করে পাঠিয়েছে। তা আশরাফুল মাখলুকাত কি বলে আমরা আশরাফুল মাখলুকাতের সৃষ্ট, মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ আমরা মানুষ কেন? কারণ এই নূরে প্রকাশ হবে আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক নিজেই প্রকাশ হবে, ঠিক কি না? নিজেই প্রকাশ হবে, ঠিক আছে? তা আল্লাহ পাক বললেন ওই নূর দিয়ে গঠিত হলো মোহাম্মদ, ওই নূর দিয়ে গঠিত আলী, ওই নূর দিয়ে গঠিত ফাতেমা, ওই নূর দিয়ে গঠিত হাসান হুসাইন, ওই নূর দিয়ে গঠিত হাসান হুসাইন খানদান পাক গাউস পাক, ওই নূর দিয়ে গাউস পাকের বংশধর হুজুর পাক, বড় হুজুর পাক, পীর মুর্শিদ পাক, আল্লাহ হুজুর পাক, পর্দা হুজুর পাক, বড় হুজুর পাক, সাজ্জাদানিশ হুজুর পাক, ছোট হুজুর পাক, আহলে বায়াত পাক আলাইহিস সালাম পাক ওই নূরে নূরান্বিত, ওই গুণে গুণান্বিত, ওই নূরে নূরান্বিত। আল্লাহ পাক তাই রাসূলুল্লাহকে আবার বলেছেন যে সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে পাক আল্লাহ পাক বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব তোমাকে আমি পাঠিয়েছি। কি বলতেছেন আবার? হে আমার হাবিব তোমাকে পাঠিয়েছি সৃষ্টির ভিতরে, তোমাকে পাঠিয়েছি কুল কায়নাতের ভিতরে, তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে, তোমাকে পাঠিয়েছি আমি কি যে তোমাকে পাঠিয়েছি শুধু তোমাকে পাঠিয়েছি রহমত স্বরূপ রূপে, তোমাকে পাঠিয়েছি রহমত রূপে। রহমতের একটা রূপ আছে, আবার রহমতের একটা রূপও দিয়ে দিয়েছে আল্লাহ পাক। সে রূপটা কি? রহমত রূপে। রহমত রূপ কি? আল্লাহ পাক বলছে তোমার রূপ রহমতের রূপ, তোমার রূপ জগতের জন্য, ইহকাল পরকালের জন্য তোমার রূপ হচ্ছে রহমত স্বরূপ, রহমত রূপে পাঠিয়েছি। কে? তুমি আমার হাবিব। আল্লাহ পাক বলতেছেন যে আমার রহমত কুল কায়নাতকে বেষ্টন করে আছে। আল্লাহ পাক বলতেছেন, কোরআন পাক কি বলতেছেন? যে আমার রহমত সারা সৃষ্টিতে বেষ্টন করে আছে, সব জায়গায় আমার রহমত বেষ্টন করে আছে। আল্লাহ পাক বলতেছেন কোরআন পাকে। আবার ওখানে বলতেছেন সূরা আম্বিয়ার ভিতরে যে তোমাকে পাঠিয়েছি রহমত রূপে। আল্লাহ পাক কার রূপ? আল্লাহর রহমতের রূপ। আল্লাহ পাক রাসূলুল্লাহ কার রূপ? আল্লাহর রহমতের রূপ, আল্লাহর নূরানি রূপ, আল্লাহর রৌশনী রূপ, আল্লাহর চেহারার রূপ প্রকাশ, আল্লাহর নূরের প্রকাশ রাসূলুল্লাহ। মৌলা আলী আল্লাহর নূরের প্রকাশ, মৌলা আলী আল্লাহর নূরের প্রকাশ, মৌলা আলী মা ফাতেমা পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক আলাইহিস সালাম আল্লাহর চেহারার প্রকাশ হয়ে গেছে, আল্লাহর চেহারার প্রকাশ হয়ে গেছে। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আদবের সাথে ওনাদের জিয়ারত করতে পারি, ভক্তি করতে পারি, তাজিম করতে পারি, মহব্বত করতে পারি। ইয়া আল্লাহ পাক হক সুবহান তাআলা আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন, আদবের সাথে মহব্বতের সাথে আমাদের শক্তি দিন যে আমরা যেন ওনাদের ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। ইহকালে পরকালে আমাদেরকে মওলা পাক আহলে বায়াত পাক আলাইহিস সালাম পাকের কদম পাকে কবুল আর মঞ্জুর করে নিন। সকল বলে আমিন ইয়া রাব্বুল আলামিন।